প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অর্থাৎ স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজদুল ইসলাম। অষ্টম শ্রেণী গণিত উপপাদ্য। তাহলে 5 নম্বর উপপাদ্য আমাদের আজকের বিষয়টা হচ্ছে 5 নম্বর উপপাদ্য। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণের বিষয়টা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি ধরলাম ABCD একটা রম্বস পরস্পর ও বিন্দু ছেদ করছে। তাহলে আমাদের প্রমাণের বিষয়টা কি, যে ও এ সমান ওসি, ও বি সমান ওডি এবং এ ও বি সমান এক সমকোণ, অথবা বি ও সি, সি ও ডি, এ ও ডি সমান এক সমকোণ, সেটাই প্রমাণের বিষয়। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা আসি। বিশেষ নির্বাচন মনে করি ABCD একটা রম্বস ক্ষেত্র বা রম্বস। মনে করি ABCD একটি রম্বস। তাহলে প্রমাণের বিষয়টা কি, প্রমাণ করতে হবে যে দুইটা বিষয় আমাদের প্রমাণ করতে হবে। এক নম্বরটা হচ্ছে কোণ AOB সমান কোণ BOC সমান কোণ COD সমান কোণ AOD সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। আর দ্বিতীয়টা আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে কর্ণ পরস্পরকে সমান দুই খণ্ডে ভাগ করে, অর্থাৎ OA সমান OC এবং OB সমান OD। তাহলে প্রমাণ আসে আমরা প্রমাণ। তো রম্বসটা কি, একটা সামান্তরিক। আর সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, প্রত্যেকটা কর্ণ সমান দুই খণ্ডে ভাগ হয়ে যায়। তাহলে রম্বস যেহেতু সামান্তরিক, সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ হয়েছে যে যেহেতু রম্বস একটি সামান্তরিক, অতএব OA সমান OC এবং OB সমান OD। তাহলে আমাদের একটা বিষয় প্রমাণ হয়ে গেল। এইবার আসে আমাদের এই যে কোণগুলো যে সমকোণ, সেটা প্রমাণের বিষয়টা আসি। তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রে আমরা এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র আমরা নেব, AOB আর BOC। এই দুটা ত্রিভুজ ক্ষেত্রকে আমরা সর্বসম করি। আগে দেখি কি অবস্থায় আসে। ত্রিভুজ AOB ও ত্রিভুজ BOC A, এই দুই ত্রিভুজের ভিতরে কি কি সমান আছে দেখো তো। AB সমান BC, কারণটা কি, যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান, সেই ক্ষেত্রে আমরা ওটা নিতে পারি। AB সমান BC, যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তারপরে কি নিয়ে আগে দেখো তো। OA সমান OC আমরা প্রমাণ করছি, এর সামান্তরিক বলে। OA সমান OC, আর এটা লেখা লাগবে না, যেহেতু আমরা এই জায়গায় কিন্তু প্রমাণ করে আসছি, লিখে আসছি। এবং OB টা দুজনে দেখো সাধারণ বাহু আছে। এই OB বাহুটা, এই বাহুটা দেখো দুজনের ভিতরে আছে। তাহলে কিন্তু আমরা OB টা সাধারণ বাহু হিসেবে আমরা নিতে পারি। এবং OB সমান OB কি জন্য, সাধারণ বাহু হিসেবে নেওয়া গেল। তাহলে আমরা সর্বসম করলাম, AOB আর BOC সর্বসম বলতে পারি, কারণ তিনটা তথ্য আমরা পেয়ে গেছি।
অতএব ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ বিওসি। আচ্ছা, সর্বসম হওয়া মানে কি? আমরা প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা কোণ সবকিছু সমান হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিতে পারি যে এওবি সমান বিওসি, কোণ সমান। অতএব কোণ এওবি সমান কোণ বিওসি। আর দেখো তো এওবি আর বিওসি এর পরিমাণটা দেখো তো, মোট এতটুকু আসে কিনা, আর এতটুকুর পরিমাণ কয় ডিগ্রি আসে? 2 সমকোণ আসে। আবার কোণ এওবি সমান কোণ প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ নিতে পারি। বা কোণ এওবি প্লাস কোণ এওবি। কারণ কি দেখো তো, আমরা যেহেতু কিন্তু আমরা প্রমাণ করছি এওবি আর বিওসি কি সমান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিওসির পরিবর্তে এওবি নিতে পারি। সমান কত ডিগ্রি আসলো? 180 ডিগ্রি। বা কোণ 2 এওবি 2 কোণ এওবি সমান কত আসলো বলো তো? 2 দিয়ে ভাগলে 90 ডিগ্রি এসে গেছে। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল যে এওবি সমান 90 ডিগ্রি। অনুরূপভাবে দেখো তো, আমরা অনুরূপভাবে বলতে পারি না যে বিওসি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এওবি সমান কোণ বিওসি সমান 90 ডিগ্রি আমাদের প্রমাণ হয়ে গেল। অনুরূপভাবে দেখো তো এওডি আর সিওডি যদি নেই, একইভাবে প্রমাণ হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে এবং কোণও সমান হয়ে যাবে। অনুরূপভাবে ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ সিও ডি। সর্বসম হওয়া মানে কি? সমান হয়ে যাওয়া। ঠিক একইভাবে এদের মতো আমরা ওকে 90 ডিগ্রি হিসেবে নিতে পারি। অতএব কোণ এওডি সমান কোণ সিওডি সমান 90 ডিগ্রি। তাহলে প্রমাণিত হয়ে গেল যে রম্বসের দুইটা কর্ণ যখন সমান খণ্ডে ভাগ হয়, একটা প্রমাণ করলাম। আর একটা প্রমাণ করলাম যে এদের কেন্দ্রে সমকোণ উৎপন্ন হয়। ওকে, তোমরা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়। তো আমি আগে ট্রাপিজিয়াম একটা এঁকে রাখছি, এ বি সি ডি এই ট্রাপিজিয়াম। আর আমি একটা কি করছি, এ বি এর সমান্তরাল ডিই অঙ্কন করে রাখছি। এ বি এর সমান্তরাল ডিই, অর্থাৎ ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত আমরা একটা লম্ব আঁকছি। তো সেই ক্ষেত্রে এবার আমরা ধরে নেই বি থেকে এই সি পর্যন্ত এই দৈর্ঘ্যটা ধরে নিলাম এ, এবং এ দিয়ে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম বি। তাহলে বাকি থেকে গেল কি আমাদের? দেখো তো, বাকি থেকে গেল ইসি। বিই এর দৈর্ঘ্যটা আমাদের কিন্তু বি ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ বিই আর এডি যেহেতু সমান্তরাল হওয়ার কারণে, অর্থাৎ এ বি এবং বিই সমান্তরাল হওয়ার কারণে এডি এর দৈর্ঘ্য আর বিই এর দৈর্ঘ্য একই হবে। আর বাকি থেকে গেছে কি? ইসি এর দৈর্ঘ্য। তাহলে দেখো, আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করব আমরা। এ বি ইডি একটা সামান্তরিকের ক্ষেত্রফল, আর বিইসি একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর উপর ভিত্তি করে আমরা করব। আমরা আর একটা করে নেই, এর হাইট বা উচ্চতা ধরে নিই। আমরা ধরে নিলাম এইচ হাইট। ঠিক একইভাবে এই যে আসো, এর হাইটটাও এইচ থেকে গেছে এইচ। তো প্রথমে আমরা ইসি এর মানটাকে বের করে নিই। ইসি এর মানটা হবে কি? দেখো তো, ইসি সমান হবে কি বলতো? অর্থাৎ বি সি থেকে আমরা বিই বাদ দিয়ে দেবো, অর্থাৎ এ থেকে বি বাদ দিলে হয়ে গেল। অর্থাৎ বিসি ইসি সমান কি হলো বলতো?
এ মাইনাস বি, এ মাইনাস বি অর্থাৎ মোট দৈর্ঘ্য বিসির মান ছিল এ, এর থেকে আমরা কি দেবো বিই বাদ, অর্থাৎ বি বাদ দিলে পরে ইসি এর মানটা বের হয়ে গেল। আর ইসি এর মানটা আমরা পেয়ে গেছি কি এ মাইনাস বি। এইবার আসে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করবো, অর্থাৎ সামান্তরিক এ বি ই ডি এর ক্ষেত্রফল। যেহেতু সামান্তরিক ক্ষেত্রফল ক্ষেত্রে আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা অর্থাৎ ভূমিটা কি ছিল বি আর উচ্চতা কি ছিল এইচ, তাহলে বিএইচ, তাহলে আমরা পেয়ে গেছি বিএইচটা হচ্ছে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো, অর্থাৎ বিইসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। বিইসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলতো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমিটা কি ছিল এই যে আমরা ইসি এর মানটা বের করেছি এ মাইনাস বি, আর উচ্চতা কি এইচ, এইচটা আছে উচ্চতা। তাহলে আমরা পেয়ে গেছি আমরা ভূমি গুণ উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের মোট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। তাহলে আমরা কি করব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব আমরা এখন। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল আমার প্রথম অংশ বিএইচটা ছিল আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ। তাহলে করো বিএইচ প্লাস, তাহলে হাফ এদের নিচে দিয়ে দাও এবং এদের গুণ করে দাও, 2 নিচে দিয়ে দিলাম। তাহলে এইচ এর সাথে এ বি গুণ করো এইচ মাইনাস বিএইচ, 2 লস হবে থেকে যায় 2বিএইচ প্লাস এইচ মাইনাস বিএইচ। তাহলে 2বিএইচ এর সাথে বিএইচ এর বাদ দাও, বিএইচ প্লাস এইচ বাই 2। উভয় পাশটা দেখো হাফ যদি আমরা কমন নিয়ে নিই এবং বি কমন নেই, হাফ এইচ কমন যাচ্ছে, হাফ এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল যে দুইটা বাহু ছিল এই সমান্তরাল দুইটা বাহুর যোগফল ইন্টু এইচ অর্থাৎ হাইট উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ উচ্চতা। শিক্ষার্থী তাহলে আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। আল্লাহ হাফেজ।